আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে আফরোজ আম্মি ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর সবাইকে একসঙ্গে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ আমেজটা এখনও কাটেনি। ঈদের সেই আমেজ নিয়েই আপনাদের সাথে আবারও হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আশা করছি সবার কাছে ভিডিওটা খুব ভালো লাগবে। আমি এখানে ম্যাজেন্ডা কালারের কাপড় দিয়ে বেবি ড্রেস মেক করেছি আর তার উপর মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করেছি। আসলে সত্যি বলতে রোজার ভিতর তেমন একটা কাজ করা হয়নি। যতটুকু করেছি সেটা আসলে খুব তাড়াহুড়ো করে করতে হয়েছিল। এ কারণে অনেক ভিডিও করা হয়নি, অনেক ভিডিও আসলে শ্যুট করা হয়নি। এ কারণে আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যতটুকু করেছি, যেটা পেরেছি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সেই আশা প্রত্যাশা দুইটাই আমি করছি। আমার এই কাজটাও আসলে রোজার ভিতরে করা, কিন্তু রোজার ভিতর তারপর ঈদের ব্যস্ততা, মানে সব কিছু মিলিয়ে এত ব্যস্ত ছিলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তাই আজকে আর দেরি না করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্যই এসেছি। তবে একটা প্রশ্ন আপনাদের কাছে থেকেই যাচ্ছে যে আপনারা ঈদটা, মানে আপনাদের ঈদটা আসলে কেমন কাটলো, কিভাবে কাটালেন? আশা করি সবারই ঈদই আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তো যাই হোক, ঈদের টুকটাক গল্প আমার সাথে শেয়ার করলে ব্যাপারটা আমার কাছেও খুব ভালো লাগবে, আর আমার তো অবশ্যই জানার আগ্রহ আছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, খারাপ কাটেনি। আরেক দিন না হয় আপনাদের সাথে আমি আমার ঈদের জার্নিটা শেয়ার করব। তো চলুন আজকে কথা না বাড়িয়ে আপনাদের সাথে সেলাই নিয়ে কথা বলি। এখানে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে আসলে ফুলটা করেছি, আর ফুলের ভেতরে আসলে ভরাট সেলাইটা ইউজ করেছি। এখানে প্রথমে ভেবেছিলাম ফ্রেঞ্চ নটটা দিব, কিন্তু পরে ভাবলাম যে না, ফ্রেঞ্চ নট তো অনেকগুলি দিয়েছি, এটা ভরাট সেলাই দেই, ভালো লাগবে দেখতে। তো দেখলাম যে না, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল ড্রেসটা। ড্রেসটাতে আমি নেভি ব্লু কালার আর ইয়েলো কালারের ফুলগুলো করেছি, আর ডিপ গ্রিন কালারের ডাল আর পাতা ইউজ করেছিলাম। প্রথমে ভেবেছিলাম আসলে ডালগুলো আমি অন্য কালারটা ইউজ করি, পরে দেখলাম যে না, ডিপ গ্রিন কালারটা দিলেই আসলে ডাল আর পাতাটা যদি কাজ করি তাহলে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো যে ভাবনায় সেই কাজ, সেই হিসেবেই কাজটা করেছি। এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই আমার জানার মানে আগ্রহ বা ইচ্ছা দুইটাই আছে। আপনারা অবশ্যই আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে কাজটা কেমন লেগেছে। আমি এখানে ডালের সাথে ছোট ছোট কিছু রেনু ইউজ করেছি। রেনুগুলো আসলে একদম ডিপ ইয়েলো কালার দিয়েই ব্যবহার করেছি, মানে কাজ করেছি যেটাই বলেন আপনারা। তো কাজটা আসলে আমার কাছে মনে হচ্ছিল যে ভীষণভাবে ফুটে উঠেছে, যেটাকে বলে মানে একদম অরিজিনাল। কাজটা করার পর বিশ্বাস করেন, একদম মনে হচ্ছিল যে কাজটা, মানে সত্যি বলতে ভীষণভাবে সতেজ, আর মানে এতটা প্রাণবন্ত লাগছিল কাজটা, যে এত সুন্দর ফুটে উঠেছে যে ড্রেসটার কালার হচ্ছে একদম ডিপ, সাথে যে কাজগুলো করেছি ভেতরে যে ফুল লতা পাতাগুলো দিয়েছি সেগুলো একদম ডিপ কালার। মানে আমি প্রথমে ভেবেছিলাম যে একদম হালকা লাইট কালারের কোনো সুতা দিয়ে আমি কাজ করি, কিন্তু পরে কি মনে হলো যে না, ডিপ কালারের উপর ডিপ কালারটা দিলেই বেশি মানাবে। তো সেই ভাবনা থেকে কাজটা করা। তো কাজটা করার পর দেখলাম যে না, আমার ভাবনাটা একদমই ভুল না, একদম মানে ভীষণভাবে ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর যে বেবিটা পরেছিল সেই বেবিটাকেও খুব সুন্দর লাগছিল ড্রেসটাতে। খুব সিম্পলের ভিতর হাতের কাজটা করা হয়েছে, কিন্তু সিম্পল হলেও যে মানে কাজগুলো সুন্দর লাগে সেটা হচ্ছে এই জামাটাই তার মানে বাস্তব প্রমাণ, তাতে একদমই সন্দেহ রাখে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।